নবুয়তের আগে যেমন ছিল নবীজির জীবন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রতিফল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের প্রতিফলন। তাই মাতৃগর্ভ থেকে তিনি ঐশীর তত্ত্বাবধানে প্রতিপালিত হন। সেদিকে ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, ফলে তিনি আমাকে উত্তম শিষ্টাচার শিখিয়েছেন। অতঃপর তিনি আমাকে উত্তম চরিত্র গ্রহণে নির্দেশ দিয়েছেন। ফলে নবুয়তের আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনো নবুয়তের মর্যাদা পরিপন্থী কোনো কিছু প্রকাশ হয়নি। আল্লাহ তাকে সব ধরনের মানবিক, চারিত্রিক ও নৈতিক দুর্বলতা, স্থলন ও ত্রুটির ঊর্ধ্বে রেখেছেন। সৈয়দ আবুল হাসানাত আলী নদভী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বের জীবন সম্পর্কে লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালন বিশেষ নিরাপদ ও কালিমামুক্ত পরিবেশ এবং জাহিলিয়াতের নাপাক ও খারাপ অভ্যাসগুলো থেকে আল্লাহ তাকে সর্বদাই দূরে ও মুক্ত রাখেন, যাকে তারা জাতিগোষ্ঠী প্রথম থেকেই সবচেয়ে বেশি প্রশংসনীয় গুণাবলী, উন্নত মনোবল, উত্তম চরিত্রের অধিকারী, রাজনম্র, সত্যবাদী, আমানতদার, কটূক্তি ও অশ্লীল বাক্য উচ্চারণ থেকে দূরে বলে মনে করত। এমনকি তার জাতির লোকেরা তাকে আমিন, বিশ্বস্ত নামে স্মরণ করত। নবুয়তে রহমত, পৃষ্ঠা নম্বর 117। আল্লামা ইবনে আসির এর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহেলি যুগের লোকেরা যেসব কাজ করত, দুবারের বেশি কখনো সেসব কাজ করার ইচ্ছা আমার হয়নি। সে দুটি কাজেও আল্লাহর পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়েছে। এরপর সে ধরনের কাজের ইচ্ছা কখনো আমার জাগেনি। তাহলে তিনি বকরি ও উট চড়ানোর সময় 2 দিন তিনি সঙ্গের বালকের কাছে পশু রেখে মক্কা নগরীতে হাওয়া রাতের আড্ডায় অংশ নিতে আসেন। সেখানে গান বাজনা হচ্ছিল। 2 দিনেই আল্লাহ তার কান বন্ধ করে দেন এবং তিনি ঘুমিয়ে পড়েন। আর রাহিকুল মাকতুম, পৃষ্ঠা নম্বর 80। এছাড়া শৈশব থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর নবুয়তের নানা নিদর্শন ও বরকত প্রকাশিত হতে থাকে। ফলে তাকে গোত্রের লোকেরা সমীহ করত। ঐতিহাসিক ইবনে আসাকির উল্লেখ করেন, মক্কায় চরম দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিলে কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালিবের কাছে আবেদন জানান। তখন তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে কাবার সামনে এলেন এবং তার পিঠ কাবার দেয়ালে ঠেকিয়ে দিলেন। বালক তার হাতের আঙ্গুল রাখল। অল্পক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। শহর প্রান্ত সজীব উর্বর হয়ে গেল। পরবর্তী সময়ে এ ঘটনার প্রতি ইঙ্গিত করে আবু তালিব আবৃত্তি করেন, তিনি সুদর্শন, তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয়। তিনি এতিমদের আশ্রয় এবং বিধবাদের রক্ষাকারী। স্বভাবগতভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ আত্মমর্যাদার অধিকারী। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, যখন কাবাঘর পুনর্নির্মাণ করা হচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্বাস পাথর বয়ে আনছিল। আব্বাস নবীকে বললেন, তুমি লুঙ্গিটি কাঁধের উপর রাখো, পাথরের ঘষা থেকে তোমাকে রক্ষা করবে। লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল। তার চেতনা ফিরে এলো। তখন তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি।
তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। সহিহ বুখারী শরীফের হাদিস 3829 নম্বর পৃষ্ঠা। নবুয়তের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ও চাচা আবু তালিবের পরিবারের জীবিকা নির্বাহের জন্য কয়েক কিরাতের স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিপরীতে পয়সার মর্যাদায় ব্যাহত হইত। বিনিময়ে মক্কার লোকেদের পশু চড়াতেন। এছাড়া ছোট ছোট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যবসায়িক অংশীদার আব্দুল্লাহ ইবনে সাইব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, আপনি আমার অংশীদার ছিলেন। কতই না উত্তম অংশীদার, যে কখনো কথা ভঙ্গ করেনি এবং যে কখনো ঝগড়া করেনি। সিরাতে মুস্তাফা 1 অথবা 94 নম্বর পৃষ্ঠা।